নমস্কার বন্ধুরা, কালকেই মাছ আর মাংসটা কিনে নিয়ে এসেছিলাম। কাল আবার জন্মাষ্টমী, তো তাই অল্প করে মাছ এনেছি। প্রথমেই মাছটা পরিষ্কার করে নিয়েছি আর মাংসটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছটা একটু অন্যভাবে রান্না করলাম। সর্ষে আর জিরে, দুটো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়ে বাটা মশলা, হলুদ, লবণ দিয়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে মেখে নিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর মশলা মাখানো মাছ দিয়ে দেব। দেখুন কত সুন্দর রং এসেছে। গা মাখা ঝোলটা হতেই নামিয়ে নিয়েছি। এবার মাংসটা রেঁধে নেব। মশলাটা করে নেওয়া হয়ে গেছে। মাংসটায় মশলা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সবটা দিয়ে হলুদ লবণ ভালোভাবে মেখে নেব আর একটু সর্ষের তেলও দিয়ে দেব। এবার ফোড়নে অল্প জিরে, দুটো শুকনো লঙ্কা, দু চারটে লবঙ্গ, একটু দারচিনি আর এলাচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাংসটা দিয়ে দেব। এত সুন্দর গন্ধ আসছিল, দেওয়ার সাথে সাথেই মাংসটা কষিয়ে নেব। এখনই কত ভালো কালার চলে এসেছে। মাংসটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। মাংসটাও প্রায় হয়ে এসেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার টমেটোর চাটনিটা করব। ফোড়নে তেজপাতা, সর্ষে দিয়ে টমেটোটা দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো জল দেব। কিছুক্ষণ রাখার পর স্বাদ মতো চিনি দিয়ে চাটনিটা গা মাখা হলেই নামিয়ে রাখবো। রান্না হয়ে গেছে আমার। আমরা 3 জন খেতে বসে পড়েছি। এই চিংড়ি মাছের তরকারিটা গরম ভাতের সাথে এত ভালো লাগছিল, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাংস আর চাটনিটাও খুব ভালো খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আসি।